আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মাত্র 1 কাপ আটা দিয়ে কোনো রকম ময়দা বা বেকিং ছাড়াই মুচমুচে ইনস্ট্যান্ট ভাজা কেক কীভাবে বানালাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে শুধুমাত্র আটা থাকলেই এই রেসিপিটা বানানো সম্ভব, আর খুবই কম সময়ে কম খরচে এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। এই ভাজা কেকটা বানানোর জন্য আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো মিষ্টির রস। এটা দোকান থেকে রসগোল্লার যে রস, সেই রসটা আমি এখানে নিয়েছি। 1 কাপ নিয়ে নিলাম মিষ্টির রস। এই রেসিপিটা দেখার পর কেউ কিন্তু আর এই মিষ্টির রস আর ফেলে দেবে না। সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। 1/2 কাপ সুজিটা দেওয়াও যেতে পারে, আবার কিন্তু নাও দিতে পারো, শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে ফেলতে পারো। এখানে কিন্তু কোনো রকমভাবে আমি ময়দা ব্যবহার করিনি। 1/2 চামচ দিয়ে দিলাম গোটা মৌরি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে কিছুটা পরিমাণ লবণ দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। সেই সমপরিমাণের কাপ মেপে নিয়ে নিলাম 1 কাপ আটা। সুজিটা আমি প্রথমে মিষ্টির রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে 1 কাপ আটা থেকে কম কম করে দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নেব। কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। জল ছাড়াই আজকের এই ভাজা কেকটা বানিয়ে ফেলবো চটজলদি। এরকম পাতলাভাবে দেখো রেডি হয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। আর তোমরা যদি এইভাবেই বানাতে চাও তাহলে কিন্তু পরিমাপটা ঠিক রেখে বানালে তাহলে কিন্তু পিঠেটাও বা কেকটাও দারুণ আসবে। এই পর্যায়েটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। সুজির যে কোনো রেসিপি বানালে অবশ্যই রেস্টে রাখার প্রয়োজন। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর খুলে দেখলাম আগের থেকে কিন্তু এই ব্যাটারটা অনেকটা ঘন আর টাইট হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা ব্যবহার করলাম না। বেকিং পাউডারটা দেওয়ার কারণে ক্রিস্পি বা মুচমুচে ভাবটা খুব ভালো আসে। দেখো কতটা শক্ত হয়ে গেছে, নিচ থেকে উপর ভালোভাবে আবারও বেকিং পাউডারটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো এইভাবে মেশালেই কিন্তু রেডি হয়ে যাবে। আর বেকিং পাউডারটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার আগে কোনোভাবেই দেওয়া যাবে না। ওদিকে কিন্তু তেল গরম করতেও আমি বসিয়ে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি হাতের তালুতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই হাত দিয়েই সামান্য একটু একটু করে ফুরুলির মতো তুলে তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে। আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে ফুরুলিগুলোকে আজকে বানিয়ে ফেলবো, বা ভাজা কেকগুলোকে যে যেমন খুশি সে কিন্তু তেমনই বলতে পারো। খুবই চটজলদি আর খুবই কম উপকরণ দিয়ে এই ভাজা কেক রেসিপিটা বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তাতে কিন্তু এটা দিলে বেশ ভালো। বাচ্চারা কিন্তু এগুলো একসাথে অনেকগুলো খেয়ে ফেলবে। আর মিষ্টি রস দিয়ে এই বানানো ভাজা কেকটা যে কারোর পছন্দ হবে। আর এই রেসিপিটা যদি তোমাদের এখান পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। মিষ্টির রস দিয়ে এরকম মুচমুচে ভাজা কেক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে চারি সাইডটা লাল লাল করে এগুলো ভাজতে হবে। বেকিং পাউডার দেওয়ার জন্য এগুলো তেলেতে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, আর চারি সাইডটা দিয়ে পুরো ফাটল মতো ধরে নিয়েছে। এতে করে যেমন মুচমুচে ভাবটাও হয় আর ভিতরে সফটটাও খুব সুন্দর আসে। আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই কেকটা। দেখো অনবরত আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর না নাড়ালে তাহলে একটা পাশ লাল হয়ে অপর পাশটা সাদা রয়ে যাবে। তাই এটা কিন্তু অনবরত লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে মিষ্টির রস থাকলে আর কিন্তু কোনো দিন ফেলে দেবে না।
সামান্য একটু আটা থাকলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এতটাই সুন্দর আর এতটাই ভালো লাগছে দেখতে যে দেখেই মন খেতে ইচ্ছা করবে। আর বাচ্চারা কিন্তু এগুলো একটা জায়গায় অনেকগুলো খেয়ে ফেলবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া যায়। বাকিগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন যদি তোমরা রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশের বেল আইকনটা অন করে রাখতে হবে যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তাদেরকে কমেন্ট বা লাইক করার অনুরোধ রইল। ভাজা কেকগুলো আমি তেল থেকে সবগুলো এভাবে তুলে নিলাম। আর কতটা লাল লাল করে ভাজতে হবে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর এতটাই ক্রিস্পি আর এতটাই মুচমুচে হয় এই ভাজা কেকটা। আর এটাকে কিন্তু 10 থেকে 15 দিন এয়ারটাইট বক্সে রেখে খাওয়া যেতে পারে, কোনো রকম স্বাদের হেরফের হবে না। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি আর মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে। ঠিক কেক যেমন আমরা বানিয়ে খাই, এখানে কিন্তু কোনো রকম বেকিং ছাড়াই তেল দিয়ে ভাজা কেক বানিয়ে ফেলা যাবে খুব সহজেই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের লাইক কমেন্ট কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে খেতে কেমন হয়েছিল। আজকের রেসিপিটা এখান পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ।